প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সরকারের আপনারা যদি কেউ সমালোচনা করেন তাহলে আপনি কি দেশদ্রোহী? কোর্টের পর্যবেক্ষণ কি? এই ভিডিওতে কিন্তু স্পষ্ট ক্লিয়ার কিন্তু আলোচনা হবে, যেখানে আপনারা বুঝেই নিতে পারবেন, বিশেষ করে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সরকার, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সমালোচনা করেন, তারা স্পষ্ট উত্তরটা পেয়ে যাবেন যে আপনি দেশদ্রোহী কিনা। তো দেখুন, এই যে কোর্টের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এবং আপনারা বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কিছু বলেন বা সমালোচনা করেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। কারণ আমরা দেখেছি, যখনই সরকার বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, তাকে সঙ্গে সঙ্গে কোথায় যেতে হয় না, জেলে যেতে হয়। তো দেখুন, তার উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনি জেলে যাবেন, না আপনি যেটা করছেন সেটাতে আপনাকে সরকার বা পুলিশের আপনাকে স্পর্শ করারও ক্ষমতা থাকবে না। যে রায়টা দিয়েছে সেই রায়টা কিন্তু আপনাকে অনেকটা কিন্তু সেফগার্ড দেবে। চলে আসুন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন, সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহ নয়। এটা কে বলছে? আমি নয়, আমার কথা নয়, এটা কোর্ট বলছে যে আপনি যদি সরকারের সমালোচনা করেন, মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করেন, আপনি কিন্তু দেশদ্রোহী নয়, আপনি কিন্তু দেশদ্রোহী নন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতো প্রশাসনিক প্রধান কিংবা সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি দেশদ্রোহ? বিভিন্ন ইস্যুতে বারবারই ঘুরে ফিরে এসেছে এই বিতর্ক। এই প্রসঙ্গে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পুনের একটি আদালতের বিচারক। পুনেতে এই যে ইনসিডেন্টটা হয়েছিল, আমি বলি যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতো প্রশাসনিক প্রধান কিংবা সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়াই কি দেশদ্রোহ? বিভিন্ন ইস্যুতে বারবার ঘুরে এসেছে এই বিতর্ক। এ প্রসঙ্গে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পুনের একটি আদালতের বিচারক। তার পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রী বা সরকারের সমালোচনাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মনে করা যায় না। ক্লিয়ার? তাহলে আপনি যদি সরকারের কোনো একটা নীতিতে সমালোচনা করেন, বা আপনি যদি সরকারের কোনো একটা বা মুখ্যমন্ত্রীর কোনো একটা বক্তব্যকে আপনি সাপোর্ট না করেন বা তার বিরুদ্ধে কিছু বলেন, তাহলে কিন্তু আপনি দেশদ্রোহী কিন্তু নন। আপনি কিন্তু করতে পারবেন, আপনাকে কিন্তু ফ্রিডম অফ স্পিচ দেওয়া হয়েছে। আপনাকে আর্টিকেল 19 কি বলা হয়েছে না, আপনার কিন্তু সাংবিধানিক অধিকার এটা, ঠিক আছে, এটা আপনার ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার এটা। আদালত সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিকৃত ছবি প্রকাশ করার অভিযোগ উঠেছিল এনসিপি এর সোশ্যাল মিডিয়া ইনচার্জ মহাদেবের বিরুদ্ধে। মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল পোস্টও করেছিলেন তিনি। এর জেরে মহারাষ্ট্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। ন্যায় সংহিতা 152, মানে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ঐক্যকে ঝুঁকির মুখে ফেলা সহ একাধিক ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল পুনের অতিরিক্ত দায়রা বিচারক বিডি কুলকার্নির এজলাসে। সেখানে বিচারকের পর্যবেক্ষণ কি না, সরকারের কাজকর্মের প্রতি প্রশংসা, সমালোচনার অধিকার দেশের প্রতিটি জনগণের রয়েছে। মহাদেব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এমন কোন নথি বা তথ্য মেলেনি। সেই যুক্তিতে এদিন এনসিপির বা এসপি রাজ্য শাখার সোশ্যাল মিডিয়া ইনচার্জের জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। আদালত জানিয়েছে ইতিমধ্যে মামলার তদন্ত শেষ হয়েছে, চার্জশিটে জমা পড়ে গিয়েছে, তাই অভিযুক্তকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। তবে এই মামলার ভারতীয় ন্যায় সংহিতা 152 ধারা যুক্ত করার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক। মানে আপনি কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছেন। মানে আপনি যদি, হতেই পারে যে সরকার বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো কাজ আপনার পছন্দ না হতেই পারে, আপনি সরকারের প্রশংসা যেমন করবেন, আপনি সরকারের সমালোচনাও করার অধিকার কিন্তু আপনার আছে, এবং তার জন্য আপনাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিবে সেটা কিন্তু করতে পারবে না। আপনাকে কিন্তু সেফগার্ড দেবে কোর্ট। বোঝা গেল? তাহলে আজকের এই রায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রায়। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা করে, তারা কিন্তু অনেকটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারবে।